আমি যখন বলছি, আমি বিষয়গুলো জেনেই বলছি যে তুমি সেখান থেকে ভোটে দাঁড়াচ্ছ, তুমি দীর্ঘদিন ধরে বিধায়ক হয়ে রয়েছো, তো তুমি তো দল বদলালে, যদি এটাই সহজ রাস্তা হয় যে বিজেপিতে চলে গেলে তোমার বিরুদ্ধে ইডি হবে না, কোনো তদন্ত হবে না, তো সেই পথও অবলম্বন করতে পারতে। তো তুমি তো ভোটে জিতবেই তোমার দাবি অনুযায়ী। সবাই তো সবটা পারে না। হ্যাঁ, সেটাই আমি জিজ্ঞেস করছি, এটাও সবাই কি সবটা পারে? তোমায় কখনো প্রস্তাব দিয়েছিল? আমাকে প্রস্তাব দিলে আমি গ্রহণ করব না। যে নীতিতে আমি বিশ্বাস করি না সেই নীতি আমি কেন গ্রহণ করব? এটা পরিষ্কার। তো এই ঝামেলাগুলো তো থাকবে রাজনীতিতে না আমি তাহলে। যদি তেমন মনে হয় রাজনীতি করব না, কিন্তু কখনো বিজেপিতে গিয়ে ঝাঁপাবো কিংবা ভয় পালিয়ে যাবো বিজেপিতে, এটার লোক সুজিত বোস সেই লোক না। রাজনীতিতে দেখুন, কেউ বিজেপি করতে পারে, সে করুক। বহু লোক দল বদল করে পালিয়ে গেছে নিজেদের বাঁচবার জন্য, তারা আবার গিয়ে বড় বড় কথা বলছে। আমি বলি তারা যেন একটু কম কথা বলে। তাদের মুখোশটা তারা, বলছি তো, তাদের আয়না, নিজেদের মুখ দেখাতে পারবে কি না। বলছি প্রচুর লোক আছেন যারা অনেক কথা বলছেন, বড় বড় লম্বা চওড়া, এমন এমন লেকচার দেয় যে, তা আমি বলি ওই লেকচার আপনাদের ক্ষমতায় আছেন বলে, যেদিন ক্ষমতা চলে যাবে সেদিন লেকচার দেওয়াটা বুঝবো।